আসসালামু আলাইকুম ভাই। বলেন তো আমার কি দোষ? এই যে 22 ফেব্রুয়ারি নির্বাচন হবে কি হবে না, আমি বারবার বলি যে আমি কনফিডেন্ট না। আমি তো বলি না নির্বাচন হবে না, বুঝছি হবে কি হবে না এটা নিয়ে আমি নির্বাচনটা যে হবে এটা নিয়ে আমি কনফিডেন্ট না। এটা আমার কি দোষ? এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি কয়েকদিন ধরে বলতেছি না, আরো 2 সপ্তাহ আগে থেকে বলতেছি, লক্ষণ তো মাঝে মধ্যে এরকম হয়। যদিও মেজর আখতারুজ্জামান নতুন জামাতে যোগ দেওয়া, উনি আমাদের এখানে অতীত হয়ে আসা গতকাল কেউ বলে গেছে যে না জামাত নির্বাচন থেকে সরবে না, এগুলো ষড়যন্ত্র, হ্যান ত্যান ভুয়া কথা। আসিফ মাহমুদ সজীব ভাই তো ওনাদের লোক, সেই লোকই তো এখন চট করে বলে বসলো যে দরকার হলে ধামাচাপা দেওয়া জানতেন নির্বাচনের দরকার নেই, হ্যাঁ নির্বাচন 2-4 মাস পিছায় যাক, বলছে না? দেখেন শোনেন একটু। আচ্ছা, তারা বললে দোষ নেই। এরপরে যান দেখি এবার ইলেকশন কমিশনের দিকে ছাত্রদল যে গিয়ে পাহারা দিছে, কেন পাহারা দিছে? ছাত্রদল যে গিয়ে ওখানে অবস্থান নিয়েছিল হঠাৎ করে। বিএনপি তো প্রতিনিয়ত প্রেস রিলিজ দিয়া সাংবাদিকদের কর্মসূচি জানায়, আমরা তো দেখি, আমরা নজর রাখি প্রতিনিয়ত বিএনপির কি কর্মসূচি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কি কর্মসূচি। তো কোথাও তো এই ছাত্র দলের আটকা গিয়ে এই অবস্থান করার মতন এত লক্ষণ না, বা এটা নিয়ে হাই প্রোফাইল কোনো, এটা এটা কি কোনো কারণ ছাড়া একটা প্রেশার তৈরি করা না, একটা চাপ তৈরি করা? চাপটা কি? এত 2 দিন পরে টান দিবে তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে। তারা তো অলরেডি শুরু করছে, তারেক রহমান লন্ডন আর বাংলাদেশ নাগরিক, দ্বৈত নাগরিক নিয়ে এই মুখেও তারেক রহমানের নাম নেয় না, কিন্তু আমরা তো বুঝি। আচ্ছা, এই গেল কাজ। এরপরে আরো আসে না কাণ্ড কারখানা। জামাতের আমির গিয়া প্রধান উপদেষ্টারে কয় তারেক রহমান এত কেন সিকিউরিটি দিতেছেন, এত কেন প্রোটোকল দিতেছেন, আজকে দেখা করে বলে আসছে। এইগুলা বিএনপি মহাসচিব গিয়া বলছে এই সির ভিতরে, ওই যে শস্যের ভিতরে ভদ্রিকা বসে আছে, কয় এটার ভিতরে আছে কিছু কর্মকর্তা আছে, এরা জামাতি। কথাটার মিনিংটা তাই, জামাতের লোকজন ঘাটিগেরা আছে। পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির লোকজনই বলতেছে এটা দিয়া বিএনপি রে শেষ আঘাতটা করবে, এদের ঘায়ল করে ফেলবে। ইলেকশনের ভোট কেন্দ্রে পাইছেন 5,000, আর যদি পরে দেখেন যে না আমার ভোটের চেয়ে বেশি কেউ পায়ে ফেলছে, এখন পোস্টাল ব্যালট নিয়ে কি হচ্ছে, এটা কে করছে, মেকানিজমটা কে করছে? কিছু তো কিছু ঘটতেছে ভেতরে। তা আমরা এই সব কিছু মিলাই, তারপরে আরো কি মিলাই? আরো মিলাই রে ভাই, আওয়ামী লীগ আপনাদের রেখা ভোট করছিল, আমরাই সবচেয়ে আগে সে সময় বলছি যে এটা হজম করা কঠিন, এটা পারবে না, এটা অবস্থা, এটা ভালো না, জিনিসটা ঠিক হইতেছে না। এখন আপনারা আওয়ামী লীগ রেখা নির্বাচন করতেছেন, এটা আপনাদের জন্য ভালো হইতেছে না, আপনাদের জন্য ভালো হইতেছে না। এখন বিএনপির বাইরে মন খারাপ করে, আমরা যখন নির্বাচন নিয়ে দুদুল্যমানতায় থাকি। আজকে গয়েশ্বরচন্দ্র রায় মোটামুটি গয়েশ্বরদা একটু রাগ করে কয় তোমরা দোষী, আমরা নাকি দোষী? আমরা কয় ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এরা আর কিছু মেইন স্ট্রিম মিডিয়া আছে, এরা এই হাইপ তুলে রাখে, ইলেকশন হবে কি হবে না, 21 তারিখ থেকে গণসংযোগ শুরু হয়ে যাবে, আর কোনো কনফিউশন নেই। ভাই কনফিউশন নাই দাদা, আমি তর্ক বেশি একটা করি নাই, আমি বুঝতে যাচ্ছি কনফিউশন নাই, কিন্তু দেশে যে দেখেন এই দিক দিয়ে মরে, ওই দিক দিয়ে মরে, এত এত অবৈধ অস্ত্র। আজকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছে জানেন? ওই অস্ত্রপাতি নাকি সব খাল বিলে ফেলা দিছে, এই জন্য এইসব অস্ত্র উদ্ধার হয় না। মানে আমি হাসবো না কানমো এই কথা শুই না, আমার আর ভালো লাগলো না। কারণ আমি গোয়েন্দা সংস্থার লোক না, আমার ধরলে তো আবার আমার কয় কিনা যে তুমি কি সব জানো কই আছে অস্ত্র, আমি তো জানি না। কিন্তু বাইরে এই জায়গাটা তো কাজ করে, আমাদের সবারই তো হাঁটুর নিচে যায় না এরা। এটা বাংলাদেশের মানুষ তো বুঝে যে কোন ভাইয়েরা কি জিন্দাবাদ স্লোগান দেয়, আর কারা বলে যে ওই যে গাড়িতে বসে গোপালগঞ্জে বলছিল না AK-47 রেডি রাখ, ঢাকায় গিয়ে দেখামু সব। তো এগুলা কোথায় আছে জানি, সার্বিক সার্কামস্টেন্সেস মিলায়া আরো আছে। সাংবাদিকতা করি এত বছর ধরে, কিছু তো সোর্স থাকে না, সব দলেই আছে, সব দলেই আছে। কিছু কিছু দেশে, বিভিন্ন দেশের খোঁজ খবর রাখার লোক আছে, কিছু তো আওয়াজ পাই। একেবারে যেটা ভাবছেন যে সোনার গালিচা, হ্যাঁ একেবারে ফুলের ফুলের লাল গালিচা তৈরি, ব্যাপারটা আসলে সেই জায়গায় না। এই জন্যে কনফিডেন্ট পাই না যে 12 ফেব্রুয়ারি। আতিক রহমান পূর্ণিয়ার বিশ্লেষণ। আতিক রহমান পূর্ণিয়া।